তো হ্যালো বন্ধুরা, আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, রান্নার নতুন রেসিপি। তো দেখতেই পাচ্ছ প্লাস্টিকে রয়েছে কাঁকড়া। তো কাঁকড়া আমি ওটা কেটে নিয়েছিলাম, তো তোমাদের সাথে ওটা শেয়ার করা হয়নি। যতটা পেরেছি শেয়ার করেছি। কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে, নুন দিচ্ছি। তো আমি ফার্স্ট টাইম কাঁকড়া কেটে ধুয়ে তারপর রান্না করলাম আর কি, কোনোদিনও করিনি, এমনি খেয়েছি। তো এই ফার্স্ট টাইম রান্না করলাম। তো তোমরা প্রথম থেকেই শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো নুন আর এই হলুদ দিয়ে দিলাম। তো ভালো করেই মাখাচ্ছি, মাখাবো এখন কাঁকড়াটাকে মাখিয়ে নেব ভালো করে। মাখানোর পরে যা যা দিয়ে রান্না করব সেইগুলো তোমাদের সবটাই শেয়ার করেছি যতটা পেরেছি, আর পুরোটা হয়তো শেয়ার করা হয়নি। তো তোমরা কে কে কাঁকড়া খেতে পছন্দ করো? আমার তো খুবই ভালো লাগে কাঁকড়া খেতে, আর আমাদের বাড়িতে সবাই মোটামুটি খায়, শুধু আমার বাবা মানে শ্বশুর খায় না, তাছাড়া সবাই খায়। আর ছেলেকেও একটু দিয়েছিলাম, যেহেতু ছোটো বেশি দিইনি, অনেকের আবার অ্যালার্জি হয় খেলে। তো এই দেখো কাঁকড়াটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। আর এদিকে কাঁকড়ার জন্য সব কিছু রেডি করে নিচ্ছিলাম আস্তে আস্তে। তো পুরোটা দিতে পারিনি তোমাদের সাথে, যতটা পেরেছি শেয়ার করেছি। আর এদিকে কাঁকড়ার জন্য আলু ভাজতে বসিয়ে দিয়েছি কড়াইতে, লাল করে ভালো করে আলুটা ভেজে নেব। আর কাঁকড়াতে আমরা পেঁয়াজ আদা রসুন মানে মাংসের মতো করেছিলাম, কষা কষা, ঝোল কম। এই দেখো পেঁয়াজ আদা রসুন লঙ্কা সব পেস্ট করে নিয়েছি মিক্সিতে। আর এদিকে টমেটো রয়েছে, টমেটো আমি দিয়ে দেবো। তো তোমরা কে কীরকমভাবে কাঁকড়া রান্না করে মানে খাও বা কে ভালোবাসো, তোমাকে কমেন্ট করে জানিও। অনেকে ভালোবাসে, অনেকে আবার ভালোবাসে না। তো অনেকটা খেতে চিংড়ি মাছের মতো, যারা খেয়েছো তারা আশা করি জানো। তো এই দেখো তেলের মধ্যে আমি টমেটো দিয়ে দিচ্ছি। আমি কিছুটা পেঁয়াজ ভেজে দিয়েছিলাম, আর কিছুটা পেঁয়াজ আমি মানে করে দিয়েছিলাম পেস্ট করে, যাতে গ্রেভিটা সুন্দর হয়, খেতেও টেস্টি হয়। তো যার যেরকম ইচ্ছা সে সেরকমভাবে করবে। তো অনেকে অনেক রকমভাবেই করে, তো আমি যেহেতু ফার্স্ট টাইম করেছি তো এই কারণে এরকমভাবেই করলাম, মানে মাংস যেরকম করে সেরকমভাবেই কষা কষা করে করেছি। তো এই দেখো ভালো করে নেড়ে নিচ্ছিলাম টমেটো আর পেঁয়াজটাকে, মানে হালকা ভাজা ভাজা যখন হয়ে আসবে তখন আমি মশলাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষাবো জিনিসটাকে। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিও দেখো, রোজকারই নতুন নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করি রোজই। তো এই দেখো ভালো করে ভেজে নিচ্ছিলাম আমি, পেঁয়াজ আর টমেটোটা বাদামি বাদামি করে ভেজে নিচ্ছিলাম। বেশি মানে কড়াও করবো না, আবার বেশি হালকাও ভাজবো না, মোটামুটি একটা আন্দাজ মতো ভেজে নিচ্ছিলাম। আর আমাদের টোটাল ছিল 500 মতো কাঁকড়া। তো কাঁকড়ার মধ্যে পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো সব পরিমাণ মতো দিয়েছিলাম। এই দেখো মশলার বাটা যেটা ছিল মিক্সিতে ওটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব, কষাবো। তো এর মধ্যে নুন দিয়ে দিলাম, না মশলা ধোয়ার যে জলটা ওটা আগে দিলাম। ওর মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়ে, আমি কাঁচা লঙ্কাটাই আমরা বেশি ইউজ করি, লঙ্কার গুঁড়ো খাওয়া অতটা ভালো না পেটের পক্ষে, তো সেই কারণে একদম অল্প দিয়ে আমি একেবারে চামচ দিয়ে ওটাকে রেডি করে রেখেছিলাম। আর এইদিকে দেখো ভালো করে আমি মশলাটা নাড়িয়ে নিচ্ছিলাম। এবার এটা ভালো করে কষে তেল বেরাবে না, তার কিছু মানে একটু কষার পরেই কাঁচা মশলার যখন হালকা গন্ধটা চলে যাবে, মানে অনেকটাই গন্ধ চলে যাবে, তখন আমি কাঁকড়াগুলো দিয়ে দেবো। তো তোমাদের সাথে আর পুরোটা শেয়ার করা হয়নি রেসিপিটা, তো আমি বলে দিলাম। কাঁকড়াগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে কাঁকড়ার ভিতরে নুন মশলা টশলা ঢুকে যাবে, তখন আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে তো গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো সবাই তো আর একরকম করে করো না, তো এক একজন এক এক রকমভাবে করে, অনেকে আবার খায় না, পছন্দ করে না। তো যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, তারপর একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, ওই কারণে আর শেয়ার করা হয়নি পুরোটা। বুঝতেই পারছো আমার ছেলে ক্রিস খুবই ছোটো, ওই কারণে আর ঠিকঠাক মতো ভিডিও ঠিকঠাক করাও হয় না। তো তারপরে চলে আসলাম তোমাদের সাথে দেখাতে যে কী কী আজকে আমি রান্না করেছি। তো আজকে করেছিলাম লাউয়ের শুক্তো, আর এদিকে হলো গিয়ে এটা লাউয়ের শুক্তো, আর ওদিকে কাঁকড়া, আর এদিকে ভাত। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। সবাই দেখো, পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো। এটা হলো আমাদের লাউয়ের খোসা ভাজা
তো টাটা, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।